বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজকে সকাল ৬টায় যখন তার মৃত্যু খবর সংযুক্ত আরব আমিরাতে আসে এবং ভার্চুয়াল মাধ্যমে এবং টেলিভিশনের মাধ্যমে যখন সবাই জানতে পারে তার মৃত্যুর খবরটি, তখন সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সবাই আসলে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। ওনার কি হচ্ছে না হচ্ছে এই নিয়ে অনেকটা উৎকণ্ঠায় ছিলেন। আজকে যখন তার মৃত্যুর খবর আসে, অনেকে দেখেছি আমরা অঝরে কান্না করেছে এবং অনেকে তার জন্য ফরিয়াদ করেছে। আজকে বিশেষ করে তার মৃত্যুর খবর যখন সংযুক্ত আরব আমিরাতে ছড়িয়ে পড়ে, এখানে যারা প্রবাসী দলীয় নেতাকর্মীরা আছেন তাদের পাশাপাশি সাধারণ প্রবাসীরাও নানা উদ্যোগ গ্রহণ করেছে তার মাগফিরাত কামনার জন্য। অনেকে কোরআন খতম আয়োজন করেছে, অনেকে মিলাদ মাহফিল আয়োজন করেছে, অনেকে স্মরণ সভা আয়োজন করেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের 7টে স্টেটে সব যেখানে যেখানে প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন এবং দলীয় নেতাকর্মীরা রয়েছেন, সবাই নিজ নিজ জায়গা থেকে মাগফিরাত কামনা করেছেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের যে সকল মিশনগুলো আছেন সেই মিশনগুলো থেকে ছুটি ঘোষণা করা হয়েছে এবং শোক বার্তা প্রেরণ করা হয়েছে। রাষ্ট্রীয় শোক বার্তা হিসেবে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশনগুলোতে কোনো কার্যক্রম থাকবে না এবং সবাই এই শোক দিবসটি পালন করবে। আজকে আমরা সংযুক্ত আরব আমিরাতের কিছু নেতাকর্মীকে আমরা কাছে পেয়েছি। বিশেষ করে তাদের অনুভূতিটুকু জানতে চাইব। বিশেষ করে এই মহাপ্রয়াণে খালেদা জিয়ার এই বিদায় লগ্নে গণতন্ত্রের মানুষকন্যা হিসেবে যিনি ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছেন, তার এই বিদায় লগ্নে আজকে প্রবাসীদের অনুভূতি কী এবং দলীয় নেতাকর্মীদের অনুভূতি কী, আমরা সেটা একটু জানতে চাইব। আমি তাদের কাছেই যাচ্ছি। আজকে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের অন্যতম প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আজকে চলে গেলেন এবং আপনাদেরকে এতিম করে চলে গেলেন, এই মুহূর্তে আপনার অনুভূতি কী? আসলে সত্যিকার বলতে কি আজকে অনুভূতি প্রকাশ করার ভাষা আমাদের নেই। আজকে এমন একটি সময় আমরা দাঁড়িয়ে কথা বলছি যখন বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি আপসীন দেশ নেত্রী খ্যাত, যিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য যিনি আজীবন সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, একজন কারা নির্যাতিত নেত্রী, যিনি আজকে বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে আজকে না ফেরার দেশে চলে গেছেন। আমরা সত্যি শোকাহত, আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা যারা প্রবাসী বসবাস করি, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে আজকে শোকের ছায়া নেমে এসেছে। আজকে দল মত নির্বিশেষে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ আজকে এই বেগম খালেদা জিয়ার জন্য হাত তুলে দোয়া করছেন। বিভিন্ন জায়গাতে আপনার দোয়া মাহফিল, কোরআন খতমে কোরআন এবং গায়বানা জানাজা সহ অনেক কর্মসূচি ইতিমধ্যে হাতে নিয়েছে বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষগুলো। আমরা দোয়া করি যাতে মহান আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আসলে সংযুক্ত আরব আমিরাতে সকাল থেকেই শোকের ছায়া নেমে এসেছে। আমরা দেখেছি বাংলাদেশেও মানুষের ঢল পড়েছে নেত্রীকে একবার দেখার জন্য। হয়তো কালকে জানাজায় অনেকে দেখতে পাবেন, অনেকে দেখতে পারবেন না, কিন্তু বুক ভরা ভালোবাসা আজীবন থেকে যাবে। মানুষ কীরকম যে শোকাহত হয়েছে আসলে কেউ ভাষায় প্রকাশ করতে পারে না। আমরা সংযুক্ত আরব আমিরাত থেকে বিভিন্ন স্টেটে আমরা যারা জাতীয়তাবাদী পরিবারের যারা আমরা আছি সবাই দোয়া খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং যারা সাধারণ মানুষ এবং সাধারণ অন্যান্য শ্রেণীর মানুষ রয়েছে এবং দলবল নির্বিশেষে আমি দেখেছি সবাই ওনার জন্য দোয়া করেছেন এবং আমাদেরকে শোক বার্তা পাঠিয়েছেন এবং বিএনপি পরিবার আছে সবাইকে শোক বার্তা পাঠিয়েছেন। আমরা সবাই শোক। আমাদের বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশকে নিয়ে অনেক উন্নতি থেকে শুরু করে 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, উনি যেভাবে গণতন্ত্র ধরে রেখেছেন, হয়তোবা আমরা আজকে বিশিষ্ট একজন মানুষকে হারিয়ে ফেলেছি আমাদের মাঝ থেকে। তো বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ে, আমাদের মা হিসেবে আমাদের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবেন, জিয়া রহমানের মতো ওমর হয়ে থাকবেন, এটা আমি আশা করি। বাংলাদেশের মানুষের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝেও আজকের দিনটা একটা শোকাবহ দিন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। গণতন্ত্রের যিনি নায়ক ছিলেন উনি আজ আমাদের মাঝে নেই। এই সংকটময় মুহূর্তে আমাদের কাছ থেকে বেগম জিয়া হারিয়ে গেছে, এটা আসলেই অপূরণীয়। আপনি তো সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন প্রবাসী বাংলাদেশি হিসেবে। খালেদা জিয়ার যে সময়কাল ছিল, শাসন সময়কাল, এবং উনি যখন বিরোধী দলীয় নেত্রী, উনি যখন জেলবন্দি ছিলেন, সেই সময়টুকু আপনি অনুধাবন করেছেন প্রবাস থেকে। আপনার অনুভূতি কী ওনার যে অন্তিম যাত্রায়? আসসালামু আলাইকুম।
আমি সাধারণ মানুষ হিসেবে একটি কথা বলতে চাই, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা মর্মাহত এবং আমরা দোয়া করি তাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। আমি একটু এই দিকে যাই। আপনার অনুভূতি কি আজকে যে ম্যাডাম জিয়ার এই অন্তিম যাত্রায়? আমাদের গণতন্ত্রের মা আজ আমাদের থেকে চলে যাওয়ায় বাংলাদেশ এবং প্রবাসী সকল প্রবাসী ভাই বোনেরা অত্যন্ত আমরা শোকাহত। আমাদের গণতন্ত্রের মা দেশ এবং সারা পৃথিবীর জন্য একটি মাইলফলক হিসেবে থাকবে ওনার অতীতে কর্মকাণ্ডের জন্য। আমরা সকল প্রবাসী শোকাহত। আমাদের আসলে ভাষা নেই, কি বলে মানুষকে বলবো, তাদেরকে আমরা অনেক দুঃখিত। দর্শক, আমরা আসলে এতক্ষণ এখানে যারা দলীয় নেতাকর্মীরা আছেন, প্রবাসী বাংলাদেশিরা আছেন, তাদের অনুভূতি জানতে চেয়েছি। আমরা জানতে পেরেছি আজকে সংযুক্ত আরব আমিরাত থেকে অসংখ্য প্রবাসী এবং অসংখ্য দলীয় নেতাকর্মী দেশে ছুটে যাচ্ছেন শেষ মুহূর্তে বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে, দূর থেকে দেখতে, এবং সেই সাথে তার জানাজায় অংশগ্রহণ করতে, ওনাকে শেষ বিদায় জানাতে এখান থেকে প্রচুর বাংলাদেশি আজকে ছুটে যাচ্ছেন। অনেকে টিকিট সংগ্রহ করেছেন, অনেকে আজ এখান থেকে যারা প্রবাসী নেতাকর্মীরা আছেন, তারা যারা যেতে পারছেন না, তারা এখান থেকে বসে তাদের নেত্রীকে শেষ বিদায় জানাতে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন এবং ওনার যেন বেহেশত নসিব হয় সেই জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন এবং সেই সাথে কোরআনের খতম সহ নানা ধরনের আনুষ্ঠানাদি এখানে তারা পালন করছেন। আজকে সংযুক্ত আরব আমিরাত থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যু প্রসঙ্গ নিয়ে এবং তার শেষ যাত্রা নিয়ে আজকে শেষ তথ্য ছিল।